আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব আসর ও মাগরিবের নামাজের যাবতীয় মাসআলা। আসরে প্রথম 4 রাকাত গায়ের মুআক্কাদা, তারপর 4 রাকাত ফরজ। আসরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আসরের সময়। তবে সূর্যের হলুদ হয়ে যাওয়ার পর আসরের রক্ত মাকরুহ হয়ে যায়, এর পূর্ব পর্যন্ত মোস্তাহাব ওয়াক্ত। আসরের 4 রাকাত ফরজের বিশেষ কয়েকটি মাসালা। সফর বা জরুরতের অবস্থা না হলে আসরের নামাজের আওসাতে মুফাসসাল অর্থাৎ সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত সূরাগুলোর মধ্যে থেকে কিরাত পড়ার জন্য। আসরের ফরজ নামাজের নিয়াত এইভাবে করা যায়: নাওয়াইতু আন উসাল্লিয়া ফারদাল আসর, আসরের ফরজ নামাজের নিয়াত করছি। এবার আমি আলোচনা করব মাগরিবের নামাজের যাবতীয় মাসআলা। মাগরিবের 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। মাগরিবের ওয়াক্ত সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া থেকে নিয়ে পশ্চিম আকাশের লাল বর্ণ শেষ হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত, অর্থাৎ প্রায় সোয়া ঘন্টা। তবে মাগরিবের নামাজ দেরি করে পড়া মাকরুহ। আজানের সঙ্গে সঙ্গেই মাগরিবের নামাজ পড়ে নেওয়া উত্তম। মাগরিবের 3 রাকাত ফরজের বিশেষ কয়েকটি মাসআলা। 1 নম্বর, মাগরিবের ফরজে কেসারে মুফাসসাল অর্থাৎ সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলোর মধ্যে থেকে কিরাত পড়া সুন্নত। মাগরিবের ফরজ নামাজের নিয়াত এইভাবে করা যায়: নাওয়াইতু আন উসাল্লিয়া ফারদাল মাগরিব। বাংলায় মাগরিবে ফরজ নামাজের নিয়াত করছি। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। এই জন্য আমাদেরকে নামাজ সই সুন্দরভাবে আদায় করতে হবে, তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন কিনা সেটা খুবই দুরূহ ব্যাপার। এই জন্য আমাদেরকে সই সুন্দরভাবে নিয়ম মোতাবেক নামাজ আদায় করতে হবে।